بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله سبحانه وتعالى من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم এই ভালো না লাগার থেকে নির্জনে চলে গেলেন। যাওয়ার বহুদিন পরে, নবী হওয়ার পরে যান নাই, নবী হওয়ার বহুদিন আগে গেছেন। যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দারা যত নিয়ামত পায় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল নবুয়তি। এই জন্য এই ভালো জিনিসটা পাওয়ার দিতে চাইতেছেন, আল্লাহ তাআলা ভিতরটাকে অস্থির করে দিয়েছেন। গুনাহের পরিভাষার ভালো লাগে না। হেরা পাহাড়ের গুহায় ওখানে কেউ গুনাহ করতে যাইত না। নবীজের আগে কেউ গেছেন কিনা তাও কোনো উল্লেখ নাই ইতিহাসের মধ্যে। আসল শক্তি হলো চিন্তা শক্তি, যেটা মানুষের জন্য রাস্তা খুলে। ভালো জিনিসের চিন্তা হলে ভালো রাস্তা খুলে, মন্দ জিনিসের চিন্তা হলে মন্দের রাস্তা খুলে। तो मेरे मोहतराम दोस्तों और बुजुर्गों, চিন্তা শক্তিকে কিন্তু ফিরাইতে পারে না মানুষের, কিন্তু বুঝতে পারে ভালো চিন্তা করতেছে না মন্দ চিন্তা করতেছে, সিদ্ধান্ত নিতে পারে, পার্থক্য করতে পারে, ফিরাইতে পারে না। ফিরাইতে পারে খুব কম, খুবই কম। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির জামানাতে দিল্লিতে বড় এক ব্যবসায়ী ছিল, অনেক বড় ব্যবসা তার। ওই ব্যবসায়ী তবলিগের সময় লাগাইছে। তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো যে হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে খুব মহব্বত করতেন, যার কারণে প্রায় দেখতে যেতেন, সাক্ষাৎ করতে যাইতেন। একটা হলো তবলিগের সময় লাগানো, আর একটা হলো মার্কাজকে মহব্বত করা, মার্কাজওয়ালাদেরকে মহব্বত করা, ইজ্জত করা, এই দুই জিনিস। অনেকে আছে খুব উসুলের সাথে তরতিবের সাথে তবলিগের সময় লাগায়, কিন্তু মার্কাজের প্রতি তার কোনো টান নেই, মুরব্বিদের সাথে তার কোনো যোগাযোগ নাই। এরকম না হওয়া উচিত।
আগের দিনে মানুষের ঘরে ঘরে নৌকা ছিল গ্রাম দেশে। বর্ষার সময় শ্রাবণ ভাদ্র মাসে পানিতে একাকার হয়ে যেত, রাস্তাঘাট তলায় যেত। সব জায়গায় যে স্রোত, নদীতে তো স্রোত আছে, খালেও স্রোত, বিলের মধ্যে স্রোত। দুই বাড়ি চাপা দিয়ে ফাঁক দিয়ে যে জায়গাটা আছে ওইখানে স্রোত। ওই সময় যেমন নৌকা রশি দিয়ে কোনো গাছের সাথে বা কোনো কোটার সাথে যদি বান্ধা না থাকতো, ওই নৌকা আস্তে আস্তে স্রোতে সরাই ফেলত। সরাইতে সরাইতে কোথায় যে নিয়ে যাবে তার কোনো ঠিক নাই, কারণ পানিতে তো স্রোত আছেই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমাদের সকলের সম্পর্ক যদি মার্কাজের সাথে না থাকে, রশি ছাড়া নৌকার মতো হয়ে যাব। বদিনী স্রোত তো সব জায়গায় চলতেছে, বদিনী স্রোত সব জায়গায় চলতেছে। এই আমরা ছোট সময় শুনছি, 2.5-3 বছর বয়সে। আমার ছোট দাদা খুব তবলিগের মেহনত করতেন। উনি বলতেন, বসো বসো, তালিমের হালকায় বসো। খুব গুরুত্বপূর্ণ আমল তালিমের হালকায় বসো। এই তালিম করার জন্য ফরিদপুর মার্কাজ থেকে খুব তরগিব দেয়। ফরিদপুরওয়ালারা কাকরাইল থেকে শুনছে, পাকিস্তানে বলে। তখন এই কাকরাইলতে আসল মার্কাজ ছিল না। পাকিস্তানের আসল মার্কাজ ছিল কোথায়? পশ্চিম পাকিস্তানে। কাকরাইলওয়ালারা রায়বেন্ডের থেকে শুনছে, রায়বেন্ডওয়ালারা নিজামুদ্দিন থেকে শুনছে, নিজামুদ্দিনওয়ালা মদিনার থেকে নিয়ে আইছে। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই মদিনাতে কয়েক মাস পর্যন্ত রাত্রে থাকতেন। মসজিদে নববী বন্ধ হয়ে যাওয়ার আগে ওই খাদেমের সাথে একটু কথাবার্তা বলে বলছেন যে আমি রাত্রে একটু রওজা আতহারের পাশে থাকতে চাই। চেহারা দেখে খাদেমে আর সন্দেহ করার কোনো সুযোগ পায় নাই, কারণ আল্লাহওয়ালাদের চেহারার মধ্যে একটা নূর থাকে, যে নূরটা শুধু আল্লাহওয়ালাদের ভিতরেই থাকে। নেক মানুষেরা তা বুঝতে পারে। খাদেম বুঝতে পারছে, ঠিক আছে আপনি এক কাজ করবেন, ওই যে কার্পেট আছে না, ওই কার্পেটের মধ্যে শুয়ে নিজে গড়াবেন, গড়ে কার্পেটের একটা রোল হয়ে যাবে, যাতে আপনাকে আমি আপনি ওই রোলের মধ্যে থাকবেন, যাতে দরজাটা বন্ধ করলে কোনো মানুষ বলতে না পারে আরে ভিতরে তো একজন আছে, তুমি বন্ধ করতেছো কেন, ওনাকে বাইর করে তারপরে বন্ধ করো। হযরত মাওলানা আলী আকবর রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা শোনাইছেন। দরজা বন্ধ হয়ে গেলে উনি ওই ঘুরে ঘুরে কার্পেটের থেকে বের হইতেন, সারা রাত কাঁদতেন, মোরাকাবা করতেন। ওখান থেকেই তবলিগের কাম কি কি করতে হবে, কি কি বলতে হবে, সব ওখান থেকে উনি জেনে আসছেন। স্বপ্নের মাধ্যমে হোক, মোরাকাবার মাধ্যমে হোক, কিন্তু এটাকে উনি দলিল মানান নাই। উনি এটাকে এনে হিন্দুস্তানের বড় বড় আলেমদেরকে একত্রিত করছেন, যার মধ্যে ওই জামানার পাক ভারত উপমহাদেশের সবচেয়ে বড় আলেম মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনি সদর ছিলেন ওই মজলিসে। উনি বলছেন যে আমি উম্মতের জন্য একটা কাম শুরু করতে চাই, তা আমার মনে হইতেছে এই কামগুলো করলে সাধারণ মানুষের জন্য বড় উপকার হবে, সাধারণ মানুষের জন্য বড় উপকার হবে। একটা একটা করে মজলিসে উনি সামনে রাখছেন। সমস্ত ওলামায়ে কেরাম বলছে যে হ্যাঁ, এটা শরীয়তের মুআফিক, শরীয়তের মোতাবেক, কোরআন হাদিসের খেলাফ না,
আপনি এটা করতে পারেন। নিজস্ব স্বপ্ন বা নিজস্ব মোরাকাবা এটাকে দলিল বানান নাই, দলিল বানাইছেন কি ইজমায়ে ওলামা, ওলামাদের ঐক্যমতকে দলিল বানাইছেন। ওলামাদের ঐক্যমতকে কি দলিল বানাইছেন, যেটা আমাদের ভাইদের জন্য খুব অসহ্য। কত রকমের ব্যঙ্গ করছে জমহুরে উলামা এই শব্দটা নিয়ে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ওলামাদের একমত থাকা কোনো ব্যাপারে এটা যে কতখানি গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য কমপক্ষে এলেম ওলাদের সাথে সামান্য সম্পর্ক থাকতে হবে, মহব্বত থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে। এই মহব্বতটা মহব্বত করে প্রমাণ দিতে হবে, মাথা ফাটাইয়া রক্ত বাইর করে না। এখন আবার বলা শুরু করছে যে ওলামাদের তো ওলামারা আমাদের মাথার তাজ, আমরা তাদেরকে শ্রদ্ধা করি। সকালবেলা মাথা ফাটায়, বিকেলবেলা যদি বলে যে আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তারা আমাদের মাথার তাজ। আগে খুনের গুনাহগার ছিল, এখন মিথ্যা কথা বলার গুনাহগারে গুনাহগার, দুইটাই খারাপ। খুন খারাপিও নিষেধ, মিথ্যা বলাও নিষেধ। নবীজির কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি কৃপণ হইতে পারে? হ্যাঁ পারে, তাতে ঈমান শেষ হয়ে যাবে না। সহিহুল ঈমানের শক্তি আরও বাড়ত। অবশ্যই এই কথাটা এখানে নাই। ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি ওই ভীত হইতে পারে? বুঝদেল, ভয় করা? হ্যাঁ পারে। ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি মিথ্যাবাদী হইতে পারে? বলেন না। তো যাই হোক, ওলামাদের ইজমা শক্তিশালী জিনিস, বলে যে এটা আপনারা করতে পারেন। কয়েক বছর আগে দেওবন্দের প্রধান মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী সাহেব আসছিলেন। উনি প্রায় ইজতেমার সময়তে আসতেন, ওই কাকরালেও আসছিলেন। এই যে মজলিসটা হয়েছিল মুফতি কেমাতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি সাহেব উপস্থিতিতে, উনি তখন বোম্বে এক মাদ্রাসা পড়াতেন, ফারেক হয়ে খায়রাবাদী সাহেব ওই মাদ্রাসার উস্তাদ হয়ে গেছেন। ওই মাদ্রাসার মোহতামেম এই মজলিসে আসছিলেন। উনি যে এই ঘটনা শোনাইছেন, খায়রাবাদী সাহেব বলেন আমি মোহতামেম সাহেবের মুখে নিজে শুনছি, আর মোহতামেম সাহেব মজলিসে হাজির ছিলেন। তবে একরামুল মুসলিমিনের নাম্বারের মধ্যে মুফতি সাহেব বলছিলেন, মুফতি কেফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, অনেকে বলছিলেন যে এখানে একরামুল উলামা লেখা হোক। তখন মুফতি সাহেব বলছিলেন যে না, একরামুল মুসলিমিনই থাক। আর না তো কিছু সাদাসিধা মানুষ যাদের গভীর চিন্তা করার মতো যোগ্যতা নাই, তারা বললো যে হুজুরা তো সব মিলা এটা ঠিক করছে, তো এই জন্য নিজেদের জন্য বিশেষ একটা ব্যবস্থা রাখছে। ওলামারাও মুসলিমিনদের মধ্যে সামিল। তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমার দাদা বলতেন যে এই তালিমের কথা, গাছতের কথা ফরিদপুর মার্কাজওয়ালা বলে, ফরিদপুর মার্কাজওয়ালারা কাকরাইল থেকে শুনছে, কাকরাইলওয়ালা রায়বেন্ডের থেকে শুনছে, রায়বেন্ডওয়ালা নিজামুদ্দিন থেকে শুনছে, নিজামুদ্দিনওয়ালা মদিনা থেকে নিয়ে আসছে। তোমরা যদি তালিম করো তোমাদের সম্পর্ক মদিনাওয়ালার সাথে হয়ে যাবে। জি,
এই জন্য আমাদের সকলেরই যারা আমরা তবলিগের মেহনত করি, মেহনতের সাথে সাথে আমাদের একটা সম্পর্ক আমাদের এলাকার মার্কাজ, আমাদের দেশের মার্কাজের সাথে থাকা উচিত। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, সম্পর্কের জন্য যাওয়া আসা থাকা লাগে। সম্পর্ক কি লাগে? যাওয়া আসা থাকা লাগে। যাওয়া আসা যদি না থাকে তাহলে সম্পর্ক থাকে না, জানের খাতরা হয়ে যায় যাওয়া আসা না থাকলে। আমরা তো সম্পর্ক রাখার জন্য তৈরি না। আমরা মনে করি যে জানছি তো তবলিগ কীভাবে করতে হয়, কী করতে হয়, আবার সম্পর্ক দিয়ে কি করব? হ্যাঁ, মুরব্বীরা কত বলে আমাদেরকে যে তরতিবে সাথী পাঠান, জিম্মাদার সাথীদেরকে পাঠান, যাদের মধ্যে বুঝসুঝ আছে তাদেরকে পাঠান। কিন্তু আমাদের কাছে আজ পর্যন্ত এই কথাগুলোর গুরুত্ব পায়নি। প্রত্যেক জেলার থেকে সাথী আসে, কিছু বাছাই করা লোক আছে যারা সংসারের কামের অযোগ্য হয়ে গেছে, ব্যবসা বাণিজ্যে অযোগ্য হয়ে গেছে, চাকরির থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে চলন শক্তি বলন শক্তি সব শেষ হয়ে গেছে। ওইরকম কিছু সাথী নিয়ে আসে। আসার আগের দিন পর পর্যন্ত বলে যে আমরা 60 জন আসবো, আসার পর দেখা যাইছে 16 জন। তো মার্কাজের সাথে সম্পর্ক কীভাবে হবে? আপনাদের কি খালি রান্না করার জন্য আসতে বলে, পাহারা দেওয়ার জন্য আসতে বলে? যদি 2-3টে জেলা মিলা 250-300 সাথী আসতো, তা পাহারায় কয়জন লাগতো? অন্যান্য খেদমতে কয়জন লাগতো? বাকিদের সময় কোথায় কাটতো? মসজিদের আমলে মজমার সাথে 1 মাস পর্যন্ত যদি ফারেক থেকে এশরাক, চাষ, অবিন, তাহাজ্জুদ, 3 তসবিহ এই মার্কাজে বসে, যেখানে হযরতজি ইউসুফ রহমতুল্লাহ আলাইহির চোখের পানি পড়ছেন, হযরতজি এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি যেখানে কাঁদছেন, বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির চোখের পানি, মৌলানা হরমুজুর সাহেব রহমতুল্লাহ আলাইহির চোখের পানি, আরও মুরব্বীদের কোরবানি এই জমিনের মধ্যে আছে। ওই জমিনে বসে যদি আমি এই আমলগুলো 1 মাস পর্যন্ত করে যেতে পারতাম, তো একটা পুঁজি জমা হইতো না। তখন দেখতেন যে কামেরও রং পাল্টে যেত, আপনারও রং পাল্টে যেত। কিন্তু আমরা এটাকে নিলাম না। এটা কি আমাদের ব্যক্তিগত উদ্যোগ ছিল, না আমাদের বড়দের মশওয়ারা ছিল যে সাথীদেরকে এইভাবে আনো? আমাদের বড়দের মশওয়ারা ছিল, এটা আমরা মানি নেই, এটা আমরা নেইনি। যখন নাকি আমাদের বড়দের মশওয়ারাকে আমরা না নিয়ে অভ্যাস হয়ে গেছে, তা কার মশওয়ারাতে নেওয়ার যোগ্যতা আর বাকি আছে? মা বাবার সাথে যে ছেলেটা বেয়াদবি করতে পারে, সে আদব দেখাবে আর কোনো জায়গা বাকি আছে? তার জীবনের থেকে আদব কায়দা দেখবে, সভ্যতা, ভদ্রতা, শালীনতা দেখবে, আর কোনো জায়গা আছে? মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, মার্কাজের একটা টাকা যাকে উপেক্ষা করে দেওয়া, সমস্ত টাকা যাকে উপেক্ষা করে দেওয়ার জন্য রাস্তা খুলে দেয়। রাস্তা কি করে? খুলে দেয়। আর এটার জন্য আমাদের কোনো আফসোস নেই। এসে কোনো আফসোস আছে? কোনো আফসোস নেই। আফসোস থাকলেও আল্লাহ তাআলা একটা রাস্তা খুলে দিতেন।
হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম যিনি, উনি না, আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কোনো কারণে বদরের যুদ্ধে সামিল ছিলেন না। এটার জন্য ওনার খুব আফসোস ছিল, খুব কাঁদতেন। এই জন্য আল্লাহ তাআলা তার জন্য একটা রাস্তা খুলে দিলেন। দুনিয়ায় থাকতে নবীর জিম্মায় জান্নাতে যাওয়ার রাস্তা খুলে দিলেন। ওহদের যুদ্ধের সময় শরীক ছিলেন, হঠাৎ করে নবীর উপরে কিছু কাফের আক্রমণ করে বসলো, অতর্কিত আক্রমণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদেরকে যে প্রতিহত করতে পারবে আমি তার জন্য জান্নাতের ওয়াদা করতেছি। হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ পৌঁছল, তলোয়ার নিয়ে ঝাঁপাই পড়লেন। দুশমনরা যতজন আসছিল সবাইকেই সরাইলেন, প্রতিহত করলেন, কিন্তু নিজে আহত হয়ে গেলেন। ওনার বুকটা চালনির মতো হয়ে গেল, একেবারে তীর তলোয়ার এর কোবে চালনির মতো হয়ে গেলেন। প্রতিহত করা শুরু করার আগে ক্ষুধার্ত ছিলেন, একটু খেজুর খাইতেছিলেন। যখন নবীজি ঘোষণা দিলেন, খেজুর ফেলে দিলেন, বললেন যে বাখিন বাখিন, বাহবা বাহবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, আনাস কিসের উপর বাহবা বললাম? বলি, ইয়া রাসূলুল্লাহ, ওই উহুদ পাহাড়ের ওই পাশ থেকে আমি জান্নাতের ঘেরান পাইতেছি। জান্নাতের ঘেরান তার নাকের মধ্যে লাগাই দিয়া ওই আফসোস করার কারণে আল্লাহ তাআলা জান্নাতের আশেক আর পাগল বানাই দিয়েছে। জান্নাতের ঘেরান একবার যে পাইছে, তলোয়ার দিয়ে কুবাইয়া তাকে পিছানো যাবে না। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, মার্কাজে তাকাজা পুরা করি না, তার জন্য কোনো আফসোসও নাই। যদি আফসোসও থাকতো তাইলে আল্লাহ তাআলা একটা রাস্তা খুলতেন। আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে না থাকার আফসোস ছিল, এই জন্য আল্লাহ তাআলা রাস্তা খুলে দিয়েছেন। দুনিয়া থাকতে জান্নাতের ঘেরান নাকে পৌঁছাইয়া পাগল বানাইয়া দুনিয়ার থেকে বিদায় করাই দিয়েছেন। মন্দ কামের আফসোস মানুষকে মন্দের গর্তে নামাই দেয়, ভালো কামের আফসোস মানুষকে চূড়ান্তে নিয়ে যায়। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহ মার এক খালা ছিলেন, সম্পর্কে নানি, বিধবা ছিলেন। আগেও যে আর্থিক অবস্থা খুব ভালো ছিল তা না, স্বামী মারা যাওয়ার পরে কিভাবে চলতেন উনি নিজেই জানতেন, আর কেউ বলতে পারতো না। হযরত শেখ রহমতুল্লাহ আলাইকে ছোট সময় থেকে খুব আদর করতেন। জওহরিতে জওহর চিনে, জওহরিতে কিছু নেন, জওহর চিনে। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির জন্মের পরে ওনার যে নানি ছিলেন বড় আল্লাহ আলী, উনি ওর নাতিকে কোলে নিয়ে বলছিলেন যে আমার নাতির গায়ের থেকে সাহাবীদের গন্ধ আসে। তবে শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি যে বড় হয়ে সারা দুনিয়াব্যাপী শেখুল হাদিস হবেন, এটা হয়তো ওনার ওই মার খালা, ওনার নানি বুঝতে পারছিলেন, আদর করতেন। ওনার মা কবে সাহারানপুর থেকে কান্দালা যাবেন এটার অপেক্ষায় থাকতেন। গেলে কোলে নিয়ে পাগলের মতো আদর করতেন। যখন একটু বড় হয়েছে, চকলেট আর চানাচুর কিনে খাওয়ার বয়স হয়েছে,
তখন থেকে দেখা হলে 4 আনা পয়সা দিতেন। দেখা তো বছর একবার দুবারই হতো, সাহারানপুর থেকে গেলে না দেখা হবে, দেখা হলে 4 আনা পয়সা দিত। শেখুল হাদিস রহমতুল্লাহ আবৃত্তির মধ্যে লেখেন যে ওর চেয়ে মূল্যবান জিনিস আমার কাছে ছিল না। কি যে আন্তরিকতা আর মহব্বত ছিল আমি বলতে পারবো না। ওই 4 আনা আমার কাছে 1000 টাকার চেয়ে বেশি মনে হয়। তো প্রথম তো খালি নিয়েছি, পরবর্তীকালে যখন বড় হয়েছি, মাদ্রাসায় পড়ানো শুরু করছি, তখন চিন্তা করলাম যে নানি বিধবা, যার কোনো আয় রুজি নাই, যার কোনো আয় রুজি নাই, সে এত কষ্ট করে 4 আনা পয়সা আমাকে দেয়, তা আমাকে তো নানুর জন্য কিছু করা উচিত। আমি প্রতিবারই নানু যখনই আমাকে 4 আনা দিয়ে দেন, আমি নানুকে 8 আনা, 1 টাকা, 2 টাকা অবশ্যই দিতাম, 8 আনার নিচে না। যখন বিয়ে শাদী হয়ে গেল, বাচ্চা হইল, তখন উনি আমাকে 4 আনা দিতেন দেখা হলে। আমি বললাম যে না, এখন আমি বড় হয়ে গেছি, আমার বিয়ে শাদী হয়ে গেছে, আমার বাচ্চা হয়েছে, এখন আমাকে পয়সা বাড়াই দিতে হবে। নানি তখন থেকে 8 আনা দেওয়া শুরু করলেন, আর আমি আমার নানুকে মুঠ ভরে দিয়ে আসতাম। মেরে মোহতরাম দোস্ত আর বুজুর্গ, মহব্বত মানুষের জন্য রাস্তা খুলে দেয়। মহব্বতের জন্য যাওয়া আসা থাকতে হয়। মহব্বতের জন্য কি থাকতে হয়? যাওয়া আসা থাকতে হয়। খুব বেশি যাওয়া আসার দরকার নাই, মাঝে মাঝে যাওয়া আসা থাকলে, মনের টান যদি থাকে, তাইলে অল্প যাওয়া আসায় অনেক কিছু হয়ে যায়। মেরে মোহতরাম দোস্ত আর বুজুর্গ, দিন পাইতে হলে একটাই মাত্র রাস্তা, একটা দুইটাই মাত্র রাস্তা। একটা ভিতরের কাম আর একটা অঙ্গ প্রত্যঙ্গের কাম। ভিতরের কামটা হলো মহব্বত, আজমত। অঙ্গ প্রত্যঙ্গের কাম হলো এতাআত, অনুসরণ। অনুসরণ মহব্বত থাকলে সবচেয়ে কঠিন কামটাও সহজ হয়ে যায়। মদিনাতে যত মুহাজির সাহাবী ছিলেন, সব কয়জনই কি মক্কার ছিলেন না আশেপাশের অঞ্চলেরও ছিল? যত মানুষ হিজরত করে মদিনাতে গেছে, তারা কি খালি কয়েকজনই মক্কাবাসী না বাইরের লোকও ছিল? এই যে তারা ঘর বাড়ি ছেলেপেলে, যাদের ছেলে সন্তানেরা মুসলমান হয়নি, তাদেরকে বাদ দিয়ে চলে গেল, এটা কিসের কারণে? নবীর মহব্বতের কারণে। কিসের কারণে? নবীর মহব্বতের কারণে। মহব্বত মানুষকে বড় বড় ত্যাগের জন্য বাধ্য করে, আর ওই ত্যাগটা সন্তুষ্ট চিত্তেই হয়। মহব্বত মানুষকে ইতাআতের জন্য বাধ্য করে। মেরে মোহতরাম দোস্ত আর বুজুর্গ, 2 জন সাহাবী, তাদেরকে পাঠানো হয়েছে এক বাদশাহের কাছে দাওয়াতনামা দিয়া, দাওয়াতি চিঠি দিয়া। কি দিয়া? দাওয়াতি চিঠি দিয়া পাঠাইছে আমরা কাছে। বাদশাহ ওই দূতদেরকে কেন যেন তার কাছে ভালো লাগছে, খুব ইজ্জত করছে, খুব সম্মান করছে। থাকার জন্যে বাদশার দরবারে মেহমানদের থাকার যে জায়গা আছে, তার মধ্যে সবচেয়ে ভালো জায়গায় ব্যবস্থা করছে, খানাপিনার আয়োজন করছে। বাচ্চারা তো আর বেকার বসে থাকে না, যে যাওয়ার সাথে সাথে এক বৈঠকে তাদের সব কথা শুনবে, তাদের সব কথা, তাদের সাথে যা আছে, কিসের জন্য আসছে, এক বৈঠকে সব শেষ করে ফেলবে, এরকম সময় তো বাচ্চাদের কাছে কমই থাকে। যারা ভালো, তাদের প্রজাদের অনেক দায়িত্ব থাকে। যারা 2 নম্বর,
তাদের চুরির অনেক ধান্দা থাকে, অবসর কেউ থাকে না, কে থাকে না, অবসর কেউ থাকে না। আমাদের এলাকার হাই স্কুলে একজন হেডমাস্টার ছিলেন, তাকে আমরা জন্মের থেকেই হেডমাস্টার হিসেবে দেখছি। চাকরি শেষ হওয়ার পরে রেক্টর হিসেবে রাখছিল স্কুলওয়ালারা। সকালবেলা ফজর পড়ে আস্তে আস্তে স্কুলে চলে আসতেন, নাস্তা বাড়ির থেকে পাঠাইতে প্রায় 1.5 কিলোমিটার দূরে তার বাড়ি ছিল। রাত্রে মাগরিব পরে এসার পরে হারিকেন নিয়ে বাড়ি যেতেন। সারাদিন স্কুল নিয়ে চিন্তা করতেন, সারাদিন স্কুলের কাম করতে থাকতেন। আবার যারা স্কুলে ফান্ড চুরি চামারি করে তারাও ব্যস্ত থাকে, মানুষের ব্যস্ত থাকতেই ভালো লাগে। এক একজনে এক এক কামে ব্যস্ত থাকে। এক শায়ের বলেন, পাদে শাহা মালে মস্ত মা গরিবা হালে মস্ত, খুব রোয়া নাজে মস্ত আশেকা দিদারে মস্ত। সবাই ব্যস্ত, হ্যাঁ, মস্তবানি ব্যস্ত আর কি। রাজা বাচ্চারা মাল দৌলত নিয়ে ব্যস্ত। গরিব তার বর্তমান অবস্থা নিয়ে ব্যস্ত। প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে ব্যস্ত। আশেক যে কবে তার মাসুকের সাথে দেখা হবে এটা নিয়ে ব্যস্ত। ব্যস্ত ছাড়া কেউ নাই। দুনিয়াটা ব্যস্ততারই জায়গা। দুনিয়াটা কি ব্যস্ততারই জায়গা। নবীও ব্যস্ত, আবু জাহালও ব্যস্ত, নবীর ব্যস্ততার মৌজুদ এমন ওইটা যেটা আল্লাহর পছন্দ। এই জন্য নবীর জান্নাত পাশে পাশে চলতেছে নবীজির। আবু জাহালের ব্যস্ততার বিষয় যেটা, এটা খারাপ ছিল। এই জন্য সে দিন যত যাইতেছে জাহান্নামের রাস্তা তত বেশি প্রশস্ত হইতেছে। ব্যস্ত সবাই। মেরে মহতরাম দোস্ত আর বুজুর্গ, ওই হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সাথে ওই ব্যবসায়ের মহব্বত ছিল, আসতো মাঝে মাঝে। না আইসা মহব্বত করাটা অসার মহব্বত হয়ে যায়। কাকরালে আসবে না, তবলিগরে মহব্বত করবে, কাকরালকে মহব্বত করবে, এটা হইতেই পারে না, মহব্বত করেন মার্কাজকে। আল্লাহ তাআলা আপনার খানদানে তবলিগওয়ালা পয়দা করে দিন। রাজুকের চিফ আর্কিটেক্ট ছিল, বাড়ি হলো কালকিনি থানায়, বড় হয়েছে বরিশালে। ওনার আব্বা বাড়িতে বরিশালে যে চাকরি করতেন ওইখানে জায়গাটাকে এখানে বাড়ি করছিলেন। বিয়ে করছে ফরিদপুরে। ওনার নিয়ম ছিল অফিস থেকে বের হয়ে সবসময় শেরওয়ানি পরতেন, উঁচা ক্যাপ পরতেন। অফিস থেকে বের হয়ে কাকরাইলে আসতেন, আসর পড়তেন। আসরের পরে মাগরিবের নামাজ পর্যন্ত মসজিদে বয়ান শুনতেন। মসজিদে বয়ান শুনে মাগরিবের পরে সূরা ইয়াসিনের দোয়ায় শরীক হইতেন। নিজের মহল্লার গাছতের দিন ছাড়া সব কয়দিন আসতেন, আর দ্বিতীয় গাছতের দিন আর নিজের মহল্লার গাছতের দিন ছাড়া। এরপরে মুরব্বীদের সাথে দু একজনের সাথে দেখা করে চলে যেতেন। তার একটা ছেলে দেশে আছে আর একটা ছেলে বিদেশে এক জায়গাতে আছে। ওইখানে মার্কাজে যত প্রোগ্রাম হয়, যত $1000 লাগে, খানা পিনা সব তার জিম্মায়। কেউ যদি দিতে চায় দেবে, না দিতে চাইলে কোনো আপত্তি নেই। আমি একদিন বললাম যে তুমি যে এটা করতে পারতেছো কিসের জন্য জানো? বলছো জানবো কেন? ওই যে বললাম যে তোমার আব্বা কাকরাইলকে মহব্বত করতো,
তার মহব্বতের চারাটাকে আল্লাহ তাআলা জীবিত রাখছে, যাতে ওইখান দিয়েও তার কিছু নেকি পৌঁছে। দালান শেষ হয়ে যায়, জায়গা জমিন অনেক সময় নদীতে ভেঙে নিয়ে যায়, মালিকানা পুরো মালিকানা বদল হয়ে যায়। কিন্তু মেরে মহতরাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহর জন্য যদি মহব্বত থাকে তো ওইটা কোনো দিন শেষ হয় না। ওইটা কি হয় না? শেষ হয় না। চাই কোনো ভালো জায়গাকে মহব্বত করেন বা চাই কোনো ভালো ব্যক্তিকে মহব্বত করেন, একদিন ওই ব্যবসায়ের ম্যানেজার আসছে হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কাছে। ভালো করে শুনে এসে বললো যে হযরত, সেই ম্যানেজার দিন চিল্লা দেওয়া, বহুত সমঝদার মানুষ, শিক্ষিত মানুষ, বলে হযরত, আমি একটা আমার জীবনের সবচেয়ে দুর্ঘটনা আপনার কাছে আপনার সাথে শেয়ার করতে আসছি, শোনাইতে আসছি। বলো কি হয়েছে? গতকালকে বিকালবেলা বা আজকেই আমার মালিক আমাকে নিষেধ করে দিছে। হযরত ইলিয়াস চুপ করছে। কি বলো তুমি? তোমার মতো বিশ্বাসী, তোমার মতো পুরানো, অভিজ্ঞ, সৎ, আমানতদার, এই কামটা সে কেন করলো? তোমার জায়গায় সে নিজে বসবে না কাকে বসাবে? হযরত ইলিয়াস রহমতুল্লাহ অতীতের জানার উপরে ভিত্তি করে উনি খুব আফসোস করতেছেন। আর ওই লোকটা কাঁদতেছে, একটু হলো অপমানিত। এরকম জায়গার থেকে হঠাৎ করে তার মানা করে দেওয়া, চোখে পানি বলে, ঠিক আছে তুমি যাও, আমি তার সাথে কথা বলবো। তো খবর দেয় নাই, কারণ সপ্তাহে 2-3 দিন এমনি আসে। খবর দিলে তো মনে করবো যে ওনার কাছে নালিশ করছে। উনি স্বাভাবিকভাবেই আসছেন। কথার ফাঁকে বলছে, ভাই तुमने अपने मैनेजर को रुखसत कर दिया, क्या बात है? सुना है कि क्या बात है? ওই ব্যবসায়ী বলতেছে, হযরত ফিকর তকসিম हो गई, তার চিন্তাটা ভাগ হয়ে গেছে, চিন্তা শক্তি যেটা এটা ভাগ হয়ে গেছে। তখন হযরত ইলিয়াস বলে, क्या बात है? मुझे समझ में नहीं आया। কি কথা? এটা তো বুঝতে পারলাম না। তো বললো যে হযরত, তার একটা ছেলে পড়াশোনা করছে, বড় হয়েছে, যেহেতু ব্যবসায়ী, ব্যবসাটা আমার, কিন্তু করছে তো সে। আমার চেয়ে ব্যবসা সে ভালো জানে। তার ছেলেটাকে ওই মার্কেটে আর একটা দোকান সে নিয়ে দিছে। বলে, তুমি যে মালের ব্যবসা করো ওই মালে? না, ওই মালে না, অন্য মালে। তাহলে তোমার কি সমস্যা? ওই যে সমস্যা আছে, সকালবেলা আমার দোকানে আসার সময় ছেলের দোকান হয়ে আসে, বিকেলবেলা আমার দোকান থেকে বের হয়ে ছেলের দোকানে যায়, আর মাঝে মাঝে যোগাযোগ রাখে। এতদিন তো শুধু আমার দোকান নিয়ে চিন্তা করতো, এখন চিন্তার মধ্যে ছেলের দোকানে ঢুকছে। সুতরাং তার ফিকির যখন ভাগ হয়ে গেছে, তখন আমারটা আর চলবে না। মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ, এই যে চিন্তা শক্তি যেটা, এইটা আমার কোথায়? আমারটা কোথায়? আমার চিন্তা শক্তিটা কোথায়? আমাদের এলাকার, আমার জেলার প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা বালেক পুরুষ আল্লাহর সমস্ত হুকুম নবীর তরিকাতে পাবন্দি করার সাথে সাথে তবলিগে কামের মধ্যে লাগুক, এটা নিয়ে আমি কয়েকদিন চিন্তা করছি। আমার জেলার সকল বালেগা মা বোনেরা পর্দার মধ্যে থেকে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে, এটার জন্য আমি কদিন চিন্তা করছি। এটার জন্য আমি কয়দিন চিন্তা করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বাদে অন্য কিছু মাথার মধ্যে নেওয়ার জন্য রাজি ছিলেন না।
সাহাবীদেরকে স্পষ্ট বলে দিছিলেন যে কোনো সাহাবীর ব্যাপারে বিরুদ্ধে আমার কাছে নালিশ করবে না। আমি চাই যে আমার অন্তর, আমি চাই যে আমি তোমাদের সামনে যখন যাব তখন সবার ব্যাপারে আমার অন্তর যেন সাফ থাকে। আর কিছু ঢুকাইতে দিতে রাজি নাই, নিজেও ঢোকান নাই, আর কেউ ঢুকা কেটে উনি চান নাই, পছন্দ করেন নাই। প্রত্যেকে যার যার মনের সাথে একটু বোঝাপড়া করি, সারাদিন আমার কোন চিন্তায় কাটে। এরকম তো না যে সারাদিন খালি মাথার মধ্যে ঢুকছে যে ছেলেটা হাইওয়ে স্কলারশিপ কী করে পায়, ক্যাডেট কলেজে কী করে ভর্তি করা যায়, এইটাই ভালো রেজাল্ট করে স্কলারশিপ পায়, ম্যাট্রিকে এসএসসিতে জিপে 5-এর চেয়ে বেশি নাম্বার পায়, ইন্টারমিডিয়েটে তো তাই হয়। যার কারণ ছেলেটাকে গ্রাম বা মফস্বলের কলেজে ভর্তি না করে ঢাকা শহরে ভর্তি করে। তারপরে ছেলের জন্য আলাদা কোনো কলেজেই তো হোস্টেল নাই, হোস্টেল তো কিছু আছে ইউনিভার্সিটিতে, আলাদা বাসা নেয়, এখানে তার থাকা খাওয়ার ব্যবস্থা করে, কয়েকদিন পর পর যাওয়া আসা করে, দেখাশোনা করে। তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এই ছেলের চিন্তাই কি ব্যস্ত যে ভালো রেজাল্ট করতে পারলে একটা পেরেশানি দূর হবে, হয়তো ডাক্তার হবে, নয়তো ইঞ্জিনিয়ার হবে, নয়তো এটা হবে ওটা হবে, বিদেশে চান্স পাবে। এগুলো নিয়ে যদি ব্যস্ত হয় তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এটা দুনিয়া না আখেরাত। মেয়েটার পড়াশোনা করতে করতে চলতে চলতে ভালো বিয়ের প্রস্তাব আসুক, ভালো জায়গায় বিয়ে হোক, হ্যাঁ, এটা নিয়ে ব্যস্ত। ছোট দোকান করতেছি, এই দোকানটা একটু বড় হইলে ছেলেপেলেরা সব দোকানদারি করতে পারলে, 3 শাটারের দোকান হইলে, কিছু পাইকারি বিক্রি করতে পারলে, এটা নিয়ে ব্যস্ত। জায়গা জমি যা আছে 3-4 বিঘা, এতে যা ফসলাদি হয় তাতে কোনো রকমের বছর চলে যায়, অতিরিক্ত কিছু থাকে না। আরও 3 বিঘা জমির ব্যবস্থা যদি হইতো, এই বর্তমানেই আমার জমিটার পাশে 10 কাঠা একজনে বিক্রি করবে, ওইটা কীভাবে কেনা যায়, এটা নিয়ে ব্যস্ত। মৌজুর কোনো শেষ নাই। যদি এইটা নিয়ে আমার অন্তর ব্যস্ত থাকে তো মেরে মহতরাম দস্তর বুজুর্গ, আর আমি যদি 2500 বছর হায়াত পাই, তাতেও আমার দিয়ে কোনো দিনের কাম হবে না। চিল্লা দিতে পারি, চিল্লা হইতে পারে, কিন্তু দিনের কাম হবে না। অর্থাৎ আমার চিল্লা আমাকে স্পর্শ করবে না। কারণ হলো দুনিয়া নিয়ে যে ব্যস্ত থাকে, কেউ শিক্ষকতা নিয়ে ব্যস্ত, কেউ চাকরি নিয়ে ব্যস্ত, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, কেউ ছেলেপেলে নিয়ে ব্যস্ত, কেউ প্রতিবেশীরা কীভাবে ক্ষতি করা যায় এটা নিয়ে ব্যস্ত। এটা তো কেউ দেখে না। আমি তো চিন্তা করতেছি প্রতিবেশীর 12টা বাজানোর জন্যে, আরে দেখা হইলে আসসালামু আলাইকুম, আরে ভাই আপনারা সকালবেলা দেখছি, আবার এখন দেখা হলো, মনে হলো যে আমি 6 মাস পর আপনারা দেখলাম। আচ্ছা বলেন তো, আপনারা একটু দেখা সাক্ষাৎ কম হইলে আমার কাছে এমন লাগে কে? বলে না? আসলে তারা 12টা বাজানোর জন্য চেষ্টা করতেছে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এই সবই কি দুনিয়া, সবই কি ভাই দুনিয়া। এই সকল দুনিয়া নিয়ে যে চিন্তা করবে, চিন্তা করতে করতে তার অন্তরটা নাপাক হয়ে যাবে। কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। হ্যাঁ, কেন? দুনিয়াটা নাপাক। দুনিয়াটা কি নাপাক? কেমন নাপাক? কুকুরের মতো নাপাক না। কুকুরটা নাপাক, শুকুরটা নাপাক, এরকম নাপাক না। মরা পচা গলা শুকুর, শুকনা নাপাক না। শুকুরটা মরছে, মরার পরে পচছে, পচার পরে কিরা হয়েছে, এখন কিরা থকবুক করতেছে, ওই রকম নাপাক। আল্লাহ নবী বলেন যে আর দুনিয়া ও জিফা, দুনিয়া ওই রকম নাপাক। ও তলিবুহা কিলাব,
দুনিয়াতে আকৃষ্ট ব্যক্তির যার দিলের মধ্যে দুনিয়ার তলব আছে সে হলো কুকুর। সে কি কুকুর। আমার এই জামাটা এখন কি পরিষ্কার না ময়লা? আপনারা তো বলতে পারবেন না, আমি বলতে পারি আমার জামাটা পাক। এখানে যদি পচা গলা মরা একটা শুকুর আমার জামার মধ্যে কেউ উঠাই দেয়, আমি তাকে এইভাবে ধরলাম আর উনি উঠিয়ে দিলেন, আমি এইভাবে নিয়ে সামনের দিকে রওনা দিলাম। এখন আমার জামাটা পাক হলো না নাপাক হয়ে গেল? কেন? নাপাক জড়াই ধরছি, নাপাক জড়াই ধরছি। ওই নাপাকটাকে ফেলাই দিয়া এটার মধ্যে যদি এখন রুটি নিয়ে পেঁচাইয়া চলা শুরু করেছি, সামনে যেয়ে খাবো, তো রুটিটা কি পাক থাকবে না নাপাক হয়ে যাবে? কেন? নাপাক জায়গার সাথে যেয়ে মিশছে। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমার অন্তরটা নাপাক জায়গার সাথে যেয়ে মিশে নাই, নাপাক আমার অন্তরের মধ্যে জায়গা করে নিছে। ওই মরা শুকুর আমার গায়ের মধ্যে জামার মধ্যে আমি পেঁচাই ধরছি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যার অন্তরটা এরকম নাপাক হয়ে যাবে, তার দিয়ে আর কিছু হোক আর না হোক ভালো কোনো কাম তাকে দিয়ে হবে না। বলে তাইলে এখন দুনিয়ার কি হবে? তাইলে মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়াকে আল্লাহ তাআলা এমনভাবে বানাইছে, তাকে অন্তর দিয়ে মহব্বত করার কোনো দরকার নাই, বরং বাহ্যিক নিয়ম কানুন পুরা করলেই দুনিয়া আমার ভাগে টুক চলে আসবে। কিন্তু দিনকে আল্লাহ তাআলা এমনভাবে বানাইছে যে অন্তরের উপস্থিতির সাথে যদি দিনের কাম না করা হয় তো ওই কামটা বাহ্যিকভাবে ওই কামটা দিন হয় না। যে লোকটা নামাজ পড়ে দিক সেদিক চিন্তা করতে করতে নামাজ পড়ে, তার নামাজটা কি আল্লাহর কাছে কবুল হয়? তার নামাজটা দিন হয় না, তার নামাজটা তার মুখের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়। হাল চাষ করতে করতে কেউ যদি নিজের অসুস্থ মেয়েটার কথা চিন্তা করে, তাহলে কি ওই জমিনে ফসল হবে না? দুনিয়াটাকে আল্লাহ তাআলা দিলের সাথে সম্পর্ক রাখে নাই, দিলের সাথে সম্পর্ক রাখছেন আল্লাহ তাআলা দিনকে। দিনের সম্পর্ক যখন নাকি দিলের সাথে হবে তখন ওইটা দিন হবে। দিনই কামের সম্পর্ক যখন দিলের সাথে হবে, দিনই কামের সম্পর্ক কিসের সাথে হবে? দিনের সাথে হবে, তখন এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হবে। এই জন্য ইবাদতের জন্য শর্ত লাগিয়েছেন আল্লাহ তাআলা, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রুকু সিজদার কথা বলেন নাই, খুশুর কথা বলছেন। অন্তরের ভয়ের সাথে নামাজ পড়ে, নামাজ হবে আর অন্তর গাফেল থাকবে, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ওইটা আল্লাহর কাছে নামাজ হিসেবে গ্রহণযোগ্যতা পাবে না। অন্তরকে বানাইছেন আল্লাহ তাআলা দিনের জন্য। কিসের জন্য বানাইছেন? দিনের জন্য বানাইছেন, আসল কামের জন্য বানাইছেন। হ্যাঁ, অন্তর যদি একবার উঠে যায়, অন্তর থেকে যদি বের হয়ে যায়, তাইলে ভালো ভালো জিনিস নষ্ট হয়ে যায়। মেয়েটার একবার বাড়িতে আসছে জামাই বাড়ির থেকে, মানে শ্বশুর বাড়ি থেকে আর কি। যাবে না। কেন যাবে না? কথা বলে না। দাদি নানি দাদা নানা মামুরা পরেশান, চাচারা পরেশান, মা বাবার চোখে পানি। এত ভালো ছেলে, এত ভালো ঘর, এত ভালো পরিবার, কেন যাবে না? বহুত জিজ্ঞাসা করতে করতে মেয়েটা কি বলছে, আমি ওই পরিবেশটাকে আর ওই ছেলেটাকে আমি মন থেকে মানতে পারতেছি না, তোমরা আমাকে জোরাজুরি করো না। যখন বলবে যে মন থেকে মানতে পারতেছি না, তখন কোনো বুদ্ধিমান মামুরুব গার্জিয়ান যদি হয়ে থাকে, সে দ্বিতীয় কথা তার কাছে জিজ্ঞেস করবে, তাকে বোঝানোর চেষ্টা করবে। বোঝানোর চেষ্টা করতো যে ওই শাশুড়ি কথাবার্তার সুর খুব চড়া, তাহলে বোঝানোর চেষ্টা করতো, ওইখান থেকে যে এটা দূর করার চেষ্টা করতো। ছেলেটা অভদ্র, সভ্যতা নাই, শিক্ষিত, সে সম্পদ আছে, সভ্যতা নাই, তাইলে এটার জন্য চিন্তা করতো
যখন মেয়েটা বলবে যে আমার মনটা উঠে গেছে, তখন বুদ্ধিমান মানুষ যারা তারা আর বোঝানোর চেষ্টা করবে, কারণ আসল জায়গার থেকে বিদায় হয়ে গেছে। আসল জায়গা থেকে কি হয়ে গেছে? বিদায় হয়ে গেছে। মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ, বিয়ে শাদী কত পবিত্র জিনিস, এইটা যখন অন্তর থেকে উঠে যায় তখন আর ওই সাথে ওই বিয়ের সাথে জীবনের কোনো সম্পর্ক থাকে না। মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ, ইবাদত বন্দেগী, ইমান, আমল, আখলাক গুরুত্বপূর্ণ জিনিস। এটার সাথে যখন অন্তরের সম্পর্ক থাকে না, অন্তর নাপাক হয়ে যাওয়ার কারণে, অন্তর অযোগ্য হয়ে যাওয়ার কারণে, তখন এগুলোর দিন থাকে না। এগুলো কি থাকে না? দিন থাকে না। আল্লাহ তাআলা বলেন অন্তর নাপাক হয় কিভাবে? মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে খালি দুনিয়া দুনিয়া চায়। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়া বলতে শুধু মাল দৌলত না, আখেরাতে কাজে আসবে না এরকম যত কিছু আছে সবই দুনিয়া। যা কিছু আছে সবই কি? দুনিয়া। আল্লাহ বলেন যে খালি দুনিয়া দুনিয়া চায়। আজেলা শব্দের অর্থ দুনিয়া, তাড়াতাড়ি নগদ। নগদ হলো দুনিয়া, আখেরাত হলো বাকি। আজ্জালনা লাহু ফিহা, আমি দুনিয়াতে তাকে দুনিয়া দিয়ে দেব, দুনিয়ার হায়াতে তাকে দুনিয়া দিয়ে দেব। সকলকে যারা যারা চায়, পুরাটা যেই পরিমাণে চায় না, সকলকে না, যাকে চাই তাকে যেই পরিমাণে চাই ওই পরিমাণ। মানাশা, আমি যতটুক চাই। লিমান নুরিদ, যাকে চাই। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, আখিরাতে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটাকে সে নাপাক করে ফেলছে। অপরাধ। সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটাকে কি করে দিছে? নাপাক করে দিছে। অন্তরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। তাকওয়ার ঘর, তাকওয়ার ঘর। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার ঘর। ইমানের ঠিকানা, ইমানের ঠিকানা। মুখে বলে, অন্তরে যদি বিশ্বাস না থাকে, ওই মুখে বলার দ্বারা ইমান হয় না। মুখে বলার দ্বারা কি হয় না? ইমান হয় না। হ্যাঁ, অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করে না, ওর দ্বারাও ইমান হয় না। মুনাফিকরা মুখে বলছিল, অন্তরে বিশ্বাস করে নাই, তাদেরকে আল্লাহ তাআলা ইমানদার বলেন নাই। আবু তালেব অন্তরে যে বিশ্বাস করছিল, মুখে বলে নাই, সেও ইমানদার হয়নি। ওই গ্রাম অঞ্চলের একদল লোক এসে বলছিল যে আমরা ইমানদার, কিন্তু আল্লাহ তাআলা জানতেন যে এই কথাটা তাদের অন্তরে না, তাদের অন্তরে নেই। আল্লাহ তাআলা বলেন না, তারা কখনোই ইমানদার না। ইমানের ঘর, এটা কি ভাই? ইমানের ঘর, এটাকে পাক রাখতে হবে। মাঝে মাঝে যার যারটা সেই খবর নিতে হবে। ছেলের অন্তরের মধ্যে কি প্রতিবাহিত হইতেছে, কোনটা যাওয়া আসা করতেছে, মা জানে না। মার অন্তরে কি আছে, ছেলে জানে না। স্ত্রীর অন্তরে কি আছে, স্বামী জানে না। স্বামীর অন্তরে কি আছে, স্ত্রী জানে না। সন্তানের অন্তরে কি আছে, মা বাবা জানে না। ছাত্রের অন্তরে কি আছে, শিক্ষকেরা জানে না। শিক্ষকদের অন্তরে কি আছে, ছাত্ররা জানে না। দুইজন মানুষে জানে, দুইজনে জানে। কয়জনে জানে? এক হলো সারা দুনিয়ার খালেক রব্বুল আলামিন, উনি জানেন। আর এক হলো ওই ব্যক্তি জানে, ওই ব্যক্তি জানে। তো মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ, সামান্যতম এলেমের সাথে সম্পর্ক যদি থাকে, তো এই ব্যক্তি বলতে পারবে যে এটা ভালো না মন্দ, এটা ভালো না মন্দ, আমার চিন্তাটা ভালো না মন্দ।
মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, অনেক মানুষ আছে মন্দ জিনিসকেও বলে না, আরে ভাই চিন্তা করতে তো কী হয়েছে, ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছি, একটু সচ্ছলতাকে ফিরে আসে এটা চিন্তা করতেছি। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এই লোকটার অধপতন আরও বেশি হয়েছে। মন্দকে মন্দ হিসাবে বোঝার ক্ষমতা শেষ হয়ে গেছে। হ্যাঁ, মন্দকে মন্দ হিসাবে বোঝার ক্ষমতা শেষ হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসার ছিল না? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, জীবনে কোনোদিন পরিবারের এই দুঃখ কষ্ট না খাওয়া নিয়ে কোনোদিন আফসোস করার কথা নবীর জীবনে পাওয়া যায় না। একবার শুধু পাওয়া গেছে, ইন্তেকালের আগে বলছিলেন যে তোমাদেরকে নিয়ে আমার খুব পরেশানি হইতেছে, কি হবে তোমাদের? তারপরে বললেন যে হ্যাঁ, চিন্তা করো না, আল্লাহর নেক বান্দাদের মধ্যে একজন বান্দা খাড়া হবে যে তোমাদের জন্য কিছু করবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে কথাটা বলছিলেন যে নবী এটা বলছিলেন, আর সেই ব্যক্তি হলো তোমার আব্বা। নবীজির ইন্তেকালের পরে একটা বাগান ওয়াকফ করলেন উনি উম্মাহাতুল মুমিনিনদের জন্য, যে বাগানটা 40 লক্ষ দিরহামে বিক্রি হতো। আসলে এটা নবী ওনাদের জন্য আফসোস করার জন্য না, এটা সুসংবাদ দেওয়ার জন্য। এইটাও আফসোস করে, আফসোস হিসেবে বলেন নাই, কী হিসাবে বলছেন? সুসংবাদ দেওয়ার জন্য। তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, নবী কোনোদিন আর গণ সংসার নিয়ে চিন্তা করলেন না, কি খাবে, কি পরবে, ঈদে কী হবে, কোরবানিতে কী হবে, কাপড় চোপড় কোথায়, কোনোদিন চিন্তা করলেন না। কেন চিন্তা করলেন না? এটা ভালো না, এটা কি না ভালো না। কারণ দুনিয়ার পাওনা দেওয়া পাওনা যেটা, এটা চিন্তার সাথে সম্পর্ক না, ওটা তকদিরের সাথে সম্পর্ক। আল্লাহ তাআলা লিখে রাখছেন, যতগুলো রাখছে এতটুকু পাবে। রিজকু মাকসুম ওয়াল হারিসু মাহরুম, দুনিয়ার পাওনা দেওয়া সব বন্টন করা হয়ে গেছে, এর চেয়ে বেশি লোভ যে করবে সে বঞ্চিত হয়ে যাবে। এক আখিরাতের চিন্তা ছাড়া সমস্ত চিন্তা গান্দা। সমস্ত চিন্তা কি? যার সম্পর্ক দুনিয়ার সাথে, দুনিয়া যদি গান্দা হয়ে থাকে তো দুনিয়ার সাথে সম্পর্কিত সম্পর্ক যা, এটা গান্দা হবে না পবিত্র হবে? এটা গান্দাই হবে। গান্দা চিন্তা যার অন্তরে থাকবে, তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ওই অন্তরে দিন ঢুকলেও নাপাক হয়ে যাবে। দিন ঢুকলে কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। এতাদের কাছে দিন এমন নাপাক হয়েছে যে আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করাটা তাদের ধর্মে বৈধ। তাদের ধর্ম কি? বৈধ। মিথ্যা কথা বলা তাদের ধর্মে বৈধ। গুনাহগারদের কাছে নেকি হয়ে গেছে। গুনাহগারদের কাছে কি হয়ে গেছে? নেকি হয়ে গেছে। ভিতর নষ্ট হইলে যেটা হয়, ভিতর নষ্ট হইলে যেটা হয়। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, সবচেয়ে বড় অপরাধটা আমাদের এইখানে। এই জন্যে আমাদের মেহনতটা যেভাবে করা দরকার এভাবে করি না, কিছু তো করি। তার ফল তো হওয়া দরকার ছিল। আমার জীবনেও ফলার দরকার ছিল, এলাকার মধ্যেও ফলার দরকার ছিল। এলাকার মধ্যে তো দেখাইতে পারি না। আজকের থেকে 10 বছর আগে অমুমি কাছতে একটা জামাত বের হইতো, সাথী হয়তো 9 জন। এখনও জামাত একটাই বের হয়, সাথী 9 জন। তাহলে কাম বাড়ছে না কমছে? হ্যাঁ, কাম বাড়ছে না কমছে? আছেন এখানে কেউ আছে যে গত 3 মাসে আমাদের মসজিদে উমুমি কাছতে জামাত একটার জায়গায় 2টা বের হওয়া শুরু হয়েছে, সাথী 7 জনের জায়গায় 12 জন করে জোড়া শুরু হয়েছে? কে বলতে পারবো? তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমার কামটা যদি প্রকৃতপক্ষে যেভাবে হওয়ার কথা এভাবে যদি হইতো, তাইলে কামের মধ্যেও তারা কি হতো, আমার মধ্যেও তারা কি হতো। কামের মধ্যে তারা কি হতো, আমার মধ্যেও তারা কি হতো। 35 বছর যাবত তো বলে লাগছি,
আগেও প্রতি মাসে 3 দিন লাগাইতাম, এখনও 3 দিন লাগাই। 3 দিনের জায়গায় 5 দিন করতে পারিনি, 3 দিনের জায়গায় 10 দিন করতে পারিনি। কামকে জায়গায় আছে না, তারা কি হয়েছে? আরে তারা কি হয় নাই, অবনতি হয়েছে। আগে মানুষের আমাদের দেশে রাক্ষসে মাগুরের একটা প্রচলন শুরু হয়েছিল, আফ্রিকান মাগুর যেটাকে বলতো। দেখতে তো ভালোই, গোস্তও ভালো। সব মানুষ যে আমার ধর্মে কী করে এসে গেল, আমিও কোনোদিন ওটা খাইতাম না, মানুষ এটা খাওয়া ভাবতেছে। এখন বেচা কেনা হয় না খুব একটা। দু একজনের শখ করে ওই মাগুরই হইতো, হাউসেও থাকতো। আমাদের কাকরাইলে যে এখানে যে হাউসটা ছিল, এটার মধ্যে কে চলে এসে কয়টা ছেড়ে দিছি। একটা হয়ে গেছে এত বড়, এরকম মোটা, 2-2.5 কেজি ওজন। ওর যে খাবারের চাহিদা, পচাকলা অনেক কিছু খাওয়াইতো, এখানে তো তা নাই। খাবারের চাহিদা মিটতো না, যার কারণে ক্ষুধা থাকতো। অন্যান্য মাগুর যখন পানিতে ভাসতে থাকতো, চলতে থাকবো, ও পিছনে যে কামড়ায় কামড়ায় ওরে তাজা খাইতো। ওরে দেখলে মাগুরগুলা সারাদিন অস্থির থাকতো। অধিকাংশ মাগুরের অর্ধেক খাওয়া ছিল, চারানি খাওয়া ছিল। একটা মাগুর এতটুকু রইল, এটা বড় হয় না। এগ্রিকালচারে পড়া এক ভাইয়ের সাথে একদিন দেখা হলো। তারা জিজ্ঞেস করলো, ভাই তোমরা তো মাছ মুরগি নিয়ে অনেক কিছু বড় টড়ো, এইটার অবস্থাই কেন, বড় হয় নাই কেন? একটু করে থাকতেছে, আমি আজকে 3-4 মাস যাবো দেখতেছি, বড় হয় না। ওই যে হুজুর এখানে যেখানে ছাড়া হয়েছে, এখানে ওর যে বিশেষ কিছু জিনিসের দরকার ছিল, এটার অভাব। যেই অভাবের কারণে শরীরটা বড় হওয়া বন্ধ হয়ে গেছে, আর এই সুযোগের মাথাটা মোটা শক্ত হয়ে গেছে। এখন ওকে ওই প্রোটিন যদি দেওয়া হয়, ওই ক্যালোরি যদি দেওয়া হয়, তাতে ওর বড় হবে, মাথাটা শক্ত হয়ে গেছে। আমার কামটা যে বাড়ে নাই, মাথাটা শক্ত হয়ে গেছে। আগেও 9 জন ছিল, এখনও 9 জন। আগেও 3 দিন লাগাইছি, 35 বছর আগেও 3 দিন দিয়ে শুরু করছি, এখনও 3 দিন আছে। মাথা মোটা, মাথায় শক্ত হয়ে গেছে, ও আর বাড়বে না। আর কি হবে না? বাড়বে না। ছোট সময় কী অবশ্য করলো, ভাইরা সব 5 ফুট 7, 8, 9, 10, 11 ইঞ্চি লম্বা। একজন হইল 4.5 ফুট। কী হয়েছে? ওর ছোট সময় হয়েছিল, টাইফয়েড হয়েছিল, বুঝতে পারিনি। ওর পরের থেকে ওর বাড়ার গতি যেটা, এটা মন্দ হয়ে গেছে। জিঙ্গুটে ধরছে। হ্যাঁ, বাড়ার গতি বন্ধ হয়ে গেছে। তো মেরে মহতরাম দোস্ত আর বুজুর্গ, এমন যেন না হয় যে আমাদের কামের বাড়ার গতি বন্ধ হয়ে গেছে। উনি তো বলছিলেন যে এখন বর্তমানে এমন একটা অবস্থা, যে অবস্থাতে যত রকমের ভালো চিকিৎসাই করতে গেলে এই মাগুরটা বড় হবে না। কিন্তু দিনের ব্যাপারে তা না। দিনের ব্যাপারে কি না? তা না। দিনের ব্যাপারে আল্লাহ তাআলা সবসময় বান্দার নিয়ত আর মেহনতকে বুনিয়াদ বানাইছেন। মেহনত যদি বাড়ায়, নিয়তের মধ্যে যদি পবিত্রতা আনে, তো মেরে মহতরাম দোস্ত বুঝব, মরার একদিন আগে বিমান বাড়তে পারে। মরার একদিন আগে বিমান বাড়তে পারে। আমরা প্রত্যেকে আমার ব্যক্তিগত জীবনটাকে দেখি যে এখন যেভাবে মেহনতটা করতেছি, এই পরিমাণটা কতদিন যাবত, এই পরিমাণটা কি কতদিন যাবত, এই পরিমাণটা যদি 2-4 বছর যাবত হয়ে থাকে, তাহলে আমার অবনতি হয়েছে। তাহলে কী হয়েছে? আমার অবনতি হয়েছে। আমার মেহনতে, আমার দৌড়াদৌড়িতে এলাকার মধ্যে কাম অত সময় পর্যন্ত বাড়বে না, যত সময় পর্যন্ত আমার নিজের ব্যক্তিগত আমল এবং মেহনত এটার মধ্যে দৈনিক তারাক্কি না করবে। চোর দৌড়াইতেছে 10 কিলোমিটার স্পিডে। এই চোরটা যদি কেউ ধরতে চায়,
তার স্পিড যদি 8 কিলোমিটার হয় ঘন্টায়, ধরতে পারবে? বুঝতে পারতেছেন আমার কথাটা? ধরতে পারবে? কখন ধরতে পারবে? ও যদি 11 কিলোমিটার স্পিডে দৌড়াইতে পারে তাহলে ওকে ধরতে পারবে। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আমি যদি আমার এলাকার কামকে আগে বাড়াইতে চাই তাইলে আমার 2 লাইনে তারাক্কি করতে হবে, স্পিড বাড়াইতে হবে। ইনফেরাদি আমলের মধ্যে স্পিড বাড়াইতে হবে, পরিমাণ বাড়াইতে হবে। আর দাওয়াতের ময়দানেও আমার পরিমাণ বাড়াইতে হবে। দুইটা যখন বাড়বে, বাড়ার পরে যেদিন মনে পড়বে যে আল্লাহর বড় মেহেরবানি, আমি একটা ঘাটিতে আটকা পড়ছিলাম, আল্লাহর মেহেরবানিতে আমাকে ওইখানের থেকে ছুটে আনছে, ওই দিন আল্লাহর কাছে দোয়া করার জজবা পয়দা হবে। আর ওই দিন যখন দোয়া করব তখন এলাকা সম্বন্ধে আমি যা চাইতেছিলাম তা আল্লাহ তাআলা করে দেবে। আর যদি মেহনত বাড়ানোর দ্বারা যদি আমার উদ্দেশ্য অন্য কিছু হয়ে থাকে, এলাকার মধ্যে খুব মেহনত করে, 2 মাস 3 মাস পাগলের মতো মেহনত করতেছে, কিন্তু সাপ্তাহিক মশলাতে গেলে কোনো আমল দেয় না, আমল পায় না, তখন বলে এই মেহনত করে কি লাভ, এদের কাছে কোনো মূল্যায়ন নাই। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তারা অন্তরের মধ্যে মাহরুমির সিল মেরে দিবে। যা তুই বাদ, কারণ এত বড় একটা মেহনত, যেই মেহনতের দ্বারা জান্নাতের মধ্যে আকর্ষণ পয়দা হয় এই লোকটাকে পাওয়ার, জান্নাত আকৃষ্ট হয় মেহনতকারী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যে জান্নাত আকৃষ্ট হলো, এটা ঈমান আনার আগে না ঈমান আনার পরে? প্রথম দিন না শেষ জীবনের দিকে? মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে যেভাবে বুঝতে পারতেন, হাকিকতকে যেভাবে বুঝতে পারতেন, হাকিকত পর্যন্ত যেভাবে বুঝতে পারতেন, আর কেউ এটা পারতেন না, আর কেউ এটা পারতো না। ওমরও এটা পারতো না, হযরত আলী, হযরত উসমান তারাও পারতেন না। হযরত আবু বকরের ভিতরটা, নবীর মাকসাদ বোঝার যে যোগ্যতাটা ছিল, এরকম ভিতর আর কারোই ছিল না। যার কারণে ওনার এই যোগ্যতার কারণে জান্নাত আশেক হয়ে গেল। নবীজি বলেন, দুনিয়ার সব মানুষের জান্নাত চায়, আর জান্নাত আবু বকরকে চায়। হয়তো বা আপনার আমি ওই পর্যন্ত নাও পৌঁছতে পারি, কিন্তু এটা ওই কাম, যে কামে জান্নাত মানুষের আশেক হয়, এই কামটা করে আমি মশলাওয়ালাদের কাছে একটু মূল্যায়িত হইতে চাইলাম, যে আমাকে একটু মূল্যায়ন করুক, আমাকে একটু মেম্বারে বসার সুযোগ দিক। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কতজন এই যে গত বছর 2 যাবৎ আমাদের দেশে বিভিন্ন জেলায় জেলায় আমরা জামাত বানাইতেছি, মেহনতের জামাত। এই মেহনতের জামাতে নাম না আসার কারণে কতজন তবলিগ বাদ দিয়ে দিছে, কতজন ঘরের কোনায় বসে গেছে, আবার অনেকে অবশ্য ফিরেও আসছে, হয়তো নিজেদের ভুল বুঝতে পারছে, আর তো ভবিষ্যতের সুযোগের অপেক্ষা আছে। কত জেলার থেকে কত মিথ্যা তহমত কাকরালওয়ালাদের উপরে লাগানো হয়েছে, যে অমকের কান কথা শুনেই জামাত বানানো হয়েছে। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, স্বাভাবিক বাতাসে, কয়লার আগুনের মধ্যে স্বাভাবিক বাতাস লাগুক, অথবা পাখা দিয়ে বাতাস দেন, অথবা হাঁপুড় দিয়ে বাতাস দেন, আগুন বাড়বে না কমবে? বাড়বে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এই সন্দেহজনক কথা, অপবাদমূলক কথা যেভাবেই আপনি বলেন না কেন, আপনাকে ওই পিছনের দিকে নিয়ে যাবে। পিছনে কোথায়? জাহান্নামের দিকে নিয়ে যাবে। চিন্তা করলাম না এই কথাটা, যে আমি যে কথাটা বললাম এর প্রমাণ আমার কাছে কি আছে।
প্রমাণ তো হলো যারা আমাকে ব্যবহার করতে চেয়ে, যারা আমাকে ওদের স্বার্থে ব্যবহার করতে চাইছিল, ওদের স্বার্থ যখন আদায় হয়নি তখন তারা আমাকে এসে নানান কথা বলছে। ওইটি হলেও আমার কাছে সত্য মনে হয়েছে। মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, যখন কোনো জিম্মাদার সাথী কারো পকেটে চলে যায়, কোনো জিম্মাদার সাথী যখন কারো পকেটে চলে যায়, তো যার পকেটে গেছে তার মিথ্যাও তার কাছে সত্য মনে হয়। ভালো মন্দ যাচাই করার যোগ্যতা তার অন্তরে থাকে না, অন্ধ হয়ে যায়। কি হয়ে যায় ভাই? অন্ধ হয়ে যায়, বোবা হয়ে যায়। অন্ধ বোবা যখন হয়ে যায় তখন তার জন্য জান্নাতের রাস্তা বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ করে দেয়। আবু জাহাল আবু লাহাব সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন যে ওরা অন্ধ হয়ে গেছে, বোবা হয়ে গেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিছে। ওয়া আলা সামিইহিম, কানের মধ্যে আল্লাহ তাআলা শিশি ঢেলে দিছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের সামনে এমন একটা কঠিন পর্দা ঢেলে ফেলাই দিছে যে কঠিন পর্দা ভেদ করে তার সামনে দেখতে পারে না। যে সমস্ত সাথীরা কিছু মানুষের পকেটে চলে যায় তাদের সামনে এরকম পর্দা চলে আসে, তারা হক হাকিকতকে আর দেখে না। বলদের মতো তরফদারি পক্ষপাতিত্ব করতে থাকে। আমাদের কাম ওইখানে আটকা পড়ে গেছে, 4 জায়গায় আটকা পড়ে গেছে। এক হলো মার্কাজের সাথে আমাদের সম্পর্ক কমে গেছে। দেশের মার্কাজ, এলাকার মার্কাজ, মার্কাজের সাথে আমাদের সম্পর্ক কমে গেছে। আর একটা হলো চিন্তা শক্তির পরিবর্তন হয়ে গেছে। আর একটা হলো আমার মেহনতের হিসাব আমার কাছে নাই, মেহনতের হিসাব আমার কাছে নাই। আফসোস নাই যে 35 বছর যাবত কাজ করতেছি, সেই 3 দিনই থাকলো, ওই 7 জনই থাকলো। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, আর একটা হলো নববী তরিকাতে আমাদের অন্তরটাকে আমি ব্যবহার করিনি, আমার অঙ্গগুলোকে আমি ব্যবহার করিনি। এটা আতের অভাব ভিতরগত দিক দিয়ে এবং বাহ্যিকভাবে এটা আতের অভাব। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, এটা আতের অভাব যদি যতটুকু অভাব থাকবে অতটুকু পরিমাণে দিন অসম্পূর্ণ থাকবে। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, কিছু কিছু জিনিস আছে যার সামান্য যদি কি হয়, যার সামান্য যদি হারাই যায় তো পুরো জিনিসটা বেকার হয়ে যায়। পুরো জিনিস কী হয়ে যায়? বেকার হয়ে যায়। গাড়ির সামান্য একটা পার্টসের সমস্যা হলে পুরো গাড়িটা বন্ধ হয়ে যায়, পুরো গাড়িটা কী হয়ে যায়? বন্ধ হয়ে যায়। পরশু দিন আসতেছিলাম, বাঙ্গারপুর একটা টোল প্লাজা আছে, ওখানে থামছি টোল দেওয়ার জন্য, গাড়িটা বন্ধ হয়ে গেল। আর স্টার্ট হয় না। শেষে টোল প্লাজার ওখানে কিছু লোকজন আছে যারা দৌড়িয়ে আসলো, ধাক্কে আমাদের গাড়িটাকে এক পাশে গেল। কারণ এটা যদি ওই কাউন্টারের সামনে দাঁড়াই থাকে তো পিছনে তো লাইন হয়ে যাবে। ড্রাইভার নামলো, কিছু ইনস্ট্রুমেন্ট তো থাকে গাড়িতে, কোষাকাছি ধাক্কি দিল। তারপরে আল্লাহ মেহমান দিয়ে স্টার্ট নিল। কী হয়ে গেছে? 2টা পার্টস যেটা পাশাপাশি থাকার কথা, একটা ইঞ্জিনের আওয়াজ, এক ইঞ্জিনের শক্তিতে করবে, আর একটা ওইটা ঘোড়ার ধাক্কা খেয়ে করবে। এই দুটো ভাগ হয়ে গেছে, পুরোটা গাড়ি বন্ধ। আর ভাগ হলে ভাঙ্গেও যেতে চাইতো, তাতেও তো তার দাম হলো 300 টাকা। 300 টাকার পার্টসের জন্যে 40 লাখ টাকার গাড়ি বন্ধ হয়ে গেছে। মেরে মহতরাম দোস্ত আর বুজুর্গ, সুন্নত শরীয়তের পাবন্দের মধ্যে কমি থাকলে পুরা দিন ব্যাহত হয়ে যাবে, বেশি দিন চলতে পারবে না। বেশি দিন কী করতে পারবে না? চলতে পারবে না। কারণ কোনো নেক কামের তৌফিক পাওয়া
এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। চাই নামাজের তৌফিক হোক, চাই জিকিরের তৌফিক হোক, চাই তেলাওয়াতের তৌফিক হোক, চাই তাসবিহাতের তৌফিক হোক, চাই গাছতের তৌফিক হোক, চাই তালিমের তৌফিক হোক, চাই খেদমতের তৌফিক হোক, বা কারো কোনো একরামের তৌফিক হোক, এহসানের তৌফিক হোক, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় বড় নিয়ামত। কোনো নিয়ামত যখন নাকি তৌফিক পাওয়ার পরে তার হক আদায় করে না, তখন আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। আল্লাহ তাআলা কী হয়ে যায়? নারাজ হয়ে যায়। কোরআনের মধ্যে স্পষ্টভাবে জাহান্নামে যাবে যে কজনের নাম উল্লেখ আছে, মক্কার যারা সবই নবীর খানদানের, সবই কি নবীর বংশের, নবীর বংশের। কেন আল্লাহ তাআলা তাদের এত নারাজ? তোমাদের বংশের মধ্যে শ্রেষ্ঠ নবী দিলাম, এটা তোমাদের খুশি হওয়ার কথা ছিল, তোমাদের ভাতিজা, তোমাদের ভাই। তারা যখন খুশি না হয়ে বিরোধিতা করছে, তাহলে কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে ওরা জাহান্নামে যাবে। হ্যাঁ, জাহান্নামের অতল গহ্বরে যারা থাকবে, তারা হলো মদিনাবাসী। আমার নবীর জন্ম হলো এক দেশে, আমি আনলাম তোমাদের দেশে, এটাকে তোমরা মহব্বত করে খেদমত করে তোমাদের মর্যাদাকে উঁচে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু করো নাই, উল্টা করছো। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে চরম শাস্তি দিবেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আর মুফাসসিরিনদের ঐক্যমত, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যেখানে এর দ্বারা মুরাদ হলো এই খাতামাল্লাহু কারা, কাদের অন্তরে মোহর মারছে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা। নবীর খানদানের লোক হওয়া সত্ত্বেও নবীর বিরোধিতা করছে। খুশি হওয়ার কথা ছিল, হয় নাই। নিয়ামত পাওয়ার পরে খুশি হওয়ার কথা ছিল, হয় নাই। এই জন্যে নবীর খানদানের লোকদের জাহান্নামের ফায়সালা করে কোরআনে জানাই দিছে। ওই মদিনাবাসীদের খুশি হওয়ার কথা ছিল, খুশি না হয়ে বিরোধিতা করছে। এই জন্য আল্লাহ তাআলা মুনাফিকের সিল লাগাইয়া জাহান্নামের অতল গহ্বরে দিয়ে গেছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। এই তবলিগের কামের নিয়ামত পাওয়ার পরে আমাদের ওইরকম এই কামের প্রতি যত্নের অভাব যেন না হয়ে যায়, এই কামটা যেন আমাদের কাছে হালকা না হয়ে যায়। কারণ নবীদেরকে দিয়ে যে কাম আল্লাহ তাআলা করে দিন, এই কাম আমাদের সামনে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। শুধুমাত্র দুনিয়ার স্বার্থের থেকে ঊর্ধ্বে থেকে, দুনিয়ার স্বার্থের ঊর্ধ্বে এই কামটাকে রেখে যদি আমরা আপসের মিল মহব্বতের সাথে, সময় এবং আমলের পাবন্দির সাথে আল্লাহকে রাজি করার জজবায় করতে থাকি, তাহলে সামান্যই অনেক হয়ে যাবে। হ্যাঁ, মনে চাইতেছে ওর থেকে নিজেকে সরাই রাখতে হবে। মনে চাইছে এই জন্য এটা করলাম। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, খাহেসাতের পায়ের উপরে একটা দরজা খুলে গেল, খাহেসাতের পায়ের উপর দরজা খুলে গেল। খাহেসাতের পায়ের উপর রাস্তায় যে পা ফেলবে, তাকে ওই কদম, ওই গতি তাকে জাহান্নামে নিয়ে যাবে। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যে অবাধ্য হয়ে যাবে, সীমা অতিক্রম করবে, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, মুফাসসিরিন বলেন যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে। এর অর্থ হলো খাহেসাতের পাবন্দি করবে, পায়রবি করবে, খাহেসাতের পায়রবি। ছোট ছোট খাহেসাতের পায়রবি জাহান্নামে যাওয়ার রাস্তাকে প্রশস্ত করতে সহযোগিতা করে। বড় বড় খাহেসাতের পায়রবি জাহান্নামের দিকে যাওয়ার গতিকে আরো প্রখর করে দেয়, তেজ করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। কেউ যদি খাহেসাত থেকে নিজেকে মুক্ত রাখতে চাই, পবিত্র রাখতে চাই, ঊর্ধ্বে রাখতে চাই, সেজন্য মশওয়ারার তাবে হয়ে যায়। কিসের তাবে হয়ে যায়? মশওয়ারার তাবে হয়ে যায়। যদি মশওয়ারার তাবে হয়ে যায়, তার সুন্নতের ইত্তেবা করে, তাহলে সে খাহেসাতের থেকে বেঁচে থাকতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিয়ে দেয়। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ,
এই কামটা এমনই কাম, যেই কাম দুইটা জিনিসকে চায়। মন্দ সিফত ভিতরে যেগুলো আছে এগুলার দূর হয়ে যাক এটা চায়। ভালো সিফত কোরআন হাদিসের মধ্যে যেগুলো আছে সেগুলো আমার বিশ্বের আসুক এটা চায়। হ্যাঁ মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, কাম করতে করতে দেখতে হবে আমার ভিতরে সিফত কতখানি পয়দা হলো, ভালো সিফত কতখানি পয়দা হলো। তাকওয়া কি পরিমাণে আসলো, আল্লাহর ভয় সবসময় আমার মনে পড়ে। আমি তো এখানে আছি, আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছেন। নামাজে দাঁড়াই মনে পড়ে যে আমি তো নামাজে দাঁড়াইলাম, আল্লাহ তো আমাকে দেখতেছেন। রোজার মধ্যেও স্মরণ রাখতে হবে যে আমি তো রোজা রাখছি, কিন্তু আল্লাহ তাআলা তো দেখতেছেন। যদি এমন কোনো কথা জবান দিয়ে বের হয়ে যায় তাহলে তো দুনিয়ার মানুষের কাছে আমার রোজা থাকবে, আল্লাহর কাছে আমার রোজা থাকবে না। গীবত যদি করি তাহলে আল্লাহর কাছে রোজা থাকবে নাকি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই মহিলার ব্যাপারে কি বলছিল? যে হালাল মাল খেয়ে রোজা রাখছিল, হারাম খেয়ে তারা রোজা ভেঙে ফেলছে। অর্থাৎ আল্লাহর কাছে তাদের রোজাটা রোজা হয়নি। কিন্তু আমার রোজাটা আবার ওইরকম হয়ে যায় কিনা? আলহামদুলিল্লাহ আমাদের দেশে তো ওই রোজার মাসে কোনো গীবত শেখাতের কোনো পরিবেশ থাকে না নাকি? পুরো দেশ বাদই দেন, তবলিগের মজমা নিয়ে বলেন। তবলিগের মজমাও কি গীবত থেকে মুক্ত থাকে? নামাজিদের মজমা কি গীবত থেকে মুক্ত থাকে? অনেক জায়গায় আছে মসজিদের সামনে, মসজিদের ভিতরে এলাকার মানুষ মিলে একসাথে ইফতারি করে, ভালো। ইফতারি করতেছে ইমাম সাহেব জিজ্ঞাসা, আরে ভাই রোজা 11টা চলে গেল, অমুক রাতে দেখলাম না। ওই সাথে সাথে মসজিদের মধ্যে মুসল্লিদের মধ্যে সবচেয়ে দিনদার যে সেক্রেটারি, সে বলে ইমাম সাহেব চুপ থাকেন, আগে আসতো যখন এত পয়সা হয়নি, তখন তো এসে আমাদের সাথে ইফতারি করতো। এখন নতুন নতুন পয়সা হয়েছে তো আমাদের সাথে বসাটাকে অপমান মনে করে। সভাপতিকে ভাই তুমি ঠিকই বলছো, এটা কি 3বার কুলহুল্লাহ পড়া শোনান নাকি পাবে, এক খাতো পড়া শোনান নাকি পাবে ইমাম সাহেবের ওই সাথীরা নাকি? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, গীবতের পোশাক পরিবর্তন হয়ে গেছে, আধুনিক পোশাক গায়ে দিয়েছে গীবতে। কেউ করছে আধুনিক পোশাক গায়ে দিয়েছে গীবতে। গীবত যে এটা বোঝা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, গীবত এত সূক্ষ্ম রূপ ধারণ করছে যে আল্লাহ তাআলা না বাঁচালে কেউ বাঁচতে পারবে না। এই মন্দ জিনিস যদি দূর করতে আমি কামিয়াব না হই, আমার নেকি ওই বাইতুল্লাহতে যে বৈশা নেই, ওইখানে যে গাছ করলেও যে নেকি হবে, ওই নেকিতে আমি কুলাইতে পারবো না। ওই নেকিতে আমি কুলাইতে পারবো না। এই জন্য উসুল আছে, যে জালবে মানফাতের চেয়ে দফে মুজাদ্দাত হলো মুকদ্দম। উপকৃত পরে হও, ক্ষতির হাত থেকে আগে বাঁচো। ক্ষতির হাত থেকে কি আগে বাঁচো। 1000 বছর পর্যন্ত যদি ইবাদত করে, একবার একটা শরীকের কথা বলে ফেলে 1000 বছর পরে, তো ওই ইবাদতের কোনো ইয়ে থাকবে, ফলাফল থাকবে? থাকবে না। তাহলে বোঝা গেল মন্দ জিনিস থেকে নিজেকে বাঁচাইতে হবে। শেখ সাদি রহমতুল্লাহ, ভাই যদি নেক কাম না করতে নাও পারো, গুনাহটা করো, গুনার থেকে বাঁচো। নিজের উপরে নিজে জাহান্নামের আগুন জ্বালাইও না। গুনার মধ্যে যদি তুমি লিপ্ত থাকো তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুনের মধ্যে তোমাকে যেতে হবে। এই জন্য মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, আমরা আমাদের ভিতর থেকে মন্দ জিনিস যেগুলো আছে এগুলোকে বের করি, ভালো ভালো জিনিস আনার জন্য চেষ্টা করি। তাইলে এই কামের দ্বারা আমার ভিতর আমারও লাভ হবে, আর ওই কামেরও লাভ হবে। জমিনের থেকে ঘাসগুলো উঠে ফেলেন, ফসলটাকে রেখে দেন,
আপনারও লাভ হবে, দেশেরও লাভ হবে। আপনারও লাভ হবে, দেশেরও লাভ হবে। ঘাসগুলো ফেলে দেন, ঘাস না ফেলে যত সার আর পানি দেন ওই সার ওই ঘাসেও খাবে। ওই পানি ঘাসের গোড়া যেও লাগবে, তখন আপনার জমিনটাকে শেষ করে দেবে। আপনার জমিনটাকে কী করে দেবে? শেষ করে দিবে। এই জন্য মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এনফেরাদে আমলের কথা উল্লেখ আছে, তার মধ্যে ইস্তেগফারের কথা খুব আছে। ইস্তেগফারের অধিক পরিমাণে ইস্তেগফার করা, অধিক পরিমাণে ইস্তেগফার যে করবে কিয়ামতের ময়দানে, যার আমল নামাতে নেকির পাল্লাতে অন্যান্য আমলও আছে অল্প স্বল্প, কিন্তু ইস্তেগফার অনেক বেশি, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে। তাবলীগের মধ্যে সব রকমেরই আমল আছে, সব রকমের কি আছে? আমল আছে। আমরা আমল করি না, তো এই জন্য আমাদের খিদে লাগে মাঝে মাঝে, না ইসলাহের কী হইল, ইসলাহের জন্য তো একটা কিছু করা দরকার, এক জায়গাতে যাওয়া দরকার। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, এই কামটা এই তরতিবে যিনি শুরু করছিলেন, ওনার নাম কি? হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। এই কামটা করার আগে উনি কি ছিলেন? উনি বড় শেখ ছিলেন, পীর ছিলেন। হযরত থানভী রহমতুল্লাহ বলছেন যে ইলিয়াসের হাতে বায়াত হইলে যত তাড়াতাড়ি মানুষের ভিতরে, মুরিদের ভিতরে পরিবর্তন আসে, এত তাড়াতাড়ি পরিবর্তন কারো ভিতরেই আসে না, কারো কাছে বায়াত হলে আসে না। কারণ ওনার মধ্যে হযরত গঙ্গী রহমতুল্লাহ আলাইহির নিসবত ছিল। হযরত গঙ্গী নাবালেক অবস্থায় হযরত গঙ্গীর সাথে একাকার হয়ে গেছিল, কোনো পার্থক্য থাকতো না। কেমনে বোঝাবো এটাকে আপনাদেরকে? বুঝাইতে পারবো না কেমনে এক হয়ে যায়, বুঝাইতে পারবো না। ওই জায়গার থেকে উম্মতের ব্যথায় যখন পাগল হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা এই কামের রাহবারি করলেন। এই তিন কাম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কাম হলো তিনটা। একটা হলো তালিম, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কাম কয়টা আল্লাহর কাছে? একটা হলো তালিম, শিখা এবং শিখানো। আরেকটা হলো তাজকিয়া, আত্মশুদ্ধি। আরেকটা হলো তাবলীগ, যেটা সব নবীদের কাম। এই তিনও কাম সব নবীদের জিম্মায় ছিল। হযরত ইলিয়াস রহমতুল্লাহ তিনও কামের শীর্ষের মানুষ ছিলেন। তালিমের ব্যাপারটা এমন ছিল, উনি অতিরিক্ত ওস্তাদ হিসেবে সাহারানপুরে ছিলেন। যে কোনো ওস্তাদ ছুটিতে যাইত, তার কেতাবটা উনি পড়াইতেন। সব ফোনে পড়ানোর মধ্যে মাহের। শেখুল হাদিস হযরত মৌলানা জাকারি রহমতুল্লাহ আলাইহি বিশ্বজোড়া আলেম। মেশকাত পর্যন্ত সব কিতাব ওই চাচার কাছে পড়ছে। কার কাছে পড়ছে? চাচার কাছে পড়ছে, একখান দুইখান বাদে। এরকম উস্তাদ ছিলেন। পীর তো কিরকম ছিলেন? থানভী রহমতুল্লাহ আলাইহির মর্যাদা বা মন্তব্য। যেখানে বুজুর্গানের দিনের কোনো মজলিস হতো, নামাজের সময় হলে ধাক্কায় ওনাকে সামনে দিত। উনি দেখতে শুনতে একটু ছোটো সময় খুব অসুস্থ ছিলেন, এই খুব হ্যাংলা ছোটোখাটো মানুষ ছিলেন। তো একদিন একজনে রস করে বলছে যে সেখানে পিছনে মুক্তাদি হলো থানভী রহমতুল্লাহ আলাইহি, মুক্তাদি হলো মাদানী রহমতুল্লাহ আলাইহি, মুক্তাদি হলো বড় বড় বুজুর্গানের দিনরা ওই জমানার। তো একজন বলছে যে দাব্বার তুলনায় ইঞ্জিন ছোট হয়ে গেল। সাথে সাথে হযরত থানভী বলছেন যে ইঞ্জিন তার ভিতরের শক্তি দিয়ে টানবে, বাইরের শরীর দিয়ে টানবে না। অর্থাৎ হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ভিতরের শক্তিটা ওই মজমার কারো চেয়ে কম ছিল না। তার এই ধারাবাহিক তবলীগ তো উনি শুরু করছেন ওলামাদের সমর্থন নিয়ে। এই তিন যোগ্যতাকে মিলে উনি বলছেন এই তবলীগের কাম যে করবে উসুলের পাবন্দির সাথে, ইনশাআল্লাহ, তাই আমি কসম খেয়ে বলতেছি তার ইসলাহ হয়ে যাবে। আমাদের ইসলাহের জন্যে এমনি আলেম ওলামাদেরকে মহব্বত করব, পীর মাশায়েখদেরকে খুব হাদিয়া দিব, কিন্তু ইসলাহের জন্য তার কাছে যাওয়ার কোনো দরকার নেই। ইসলাহের জন্য এই আমলই যথেষ্ট, তবলীগের আমলই যথেষ্ট।
এই জন্য মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ, আমাদের এই কামটাকে আমরা আধুরা মনে না করি। অনেকে এই কামটাকে অসম্পূর্ণ কাম মনে করে, এই জন্য এই কামও করে, এদেশে গুত্তাও মারে, এদেশে কি মারে, গুত্তাও মারে, তারা অসম্পূর্ণ মনে করে। নিজে যদি নিজে এই কাম করতে হলেও যদি কামকে অসম্পূর্ণ মনে করে, এই কামের পুরো ফল কোথার থেকে আসবে? হ্যাঁ, মা যদি নিজের মেয়েকে বলে, ওই মেয়ে দেখতে আসতে বিয়ের জন্যে, ছেলের মা আসছে, ছেলের খালা আসছে, ছেলের বোন আসছে, মা তাদের কাছে বলতেছে যে আমার মেয়েটা সব দিক দিয়ে ভালো, নিজের মেয়ে আর কি বলবো, কিন্তু চরিত্রটা একটু খারাপ। এই কথা শোনার সাথে সাথে ছেলের মা, ছেলের খালা, ছেলের বোন কি বলে, তাহলে আর দেরি করেন না, কাজী সাহেব ডাক দেন, বিয়েটা পড়াই দেন, বলবে নাকি? তো মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, কাম কর্নেওয়ালারা বলে যে এটা অসম্পূর্ণ কাম। কাম কর্নেওয়ালারা কি বলে? অসম্পূর্ণ কাম বলে। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, সবচেয়ে সেরা তসবিহ হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আমাদের জন্য ঠিক করতেন, কাম কর্নেওয়ালার জন্য ঠিক করতেন। হাদিসের মধ্যে আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সূর্যের আলো যা কিছুর উপর পড়ে তার মধ্যে সবচেয়ে প্রিয় তসবিহ আল্লাহর কাছে এইটা। এই তরতিবটা হলো আমাদের তসবিহ। গুনাহগার বান্দার জন্য ইস্তেগফারের চেয়ে বড় কোনো আমল নাই। দৈনিক যদি 200 বার ইস্তেগফার করে, তাহলে এটা কি অল্প হবে না অধিক হবে? অধিক যদি হয়ে থাকে, যার আমল নামাতে নেকির পাল্লায় ইস্তেগফার অধিক পরিমাণে থাকবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। যদি ওর ইসলাহি না হইল, তাহলে আল্লাহ তাআলা কেন তাকে মাফ করবেন? কেন মাফ করবেন? মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ, নবীর মোহব্বত যার অন্তরে নাই, সে ধারাবাহিকভাবে দরুদ পড়তে পারে না। মাঝে মাঝে পড়তে পারে, চেষ্টা করলে, ধারাবাহিকভাবে পারে না। এই জন্য হযরত ইলিয়াস রহমতুল্লাহ বলছেন, এই 3 তসবিহ যে সকালে বিকেলে ওযুর সাথে কেবলামুখী হইয়া 3 বছর পর্যন্ত যদি পড়তে পারে, আল্লাহর ওলির খাতায় নাম লেখার আগে তার মৌত হবে না। আল্লাহর ওলি কারা হয়? যাদের ইসলাহ হয় তারা, না যাদের ইসলাহ হয় না তারা? আর কতভাবে বোঝানো যাবে? আর কতভাবে বললে আমরা বুঝবো? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দেয়। মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ, আপনারা মনে করেন না যে এই কথাগুলো শুধু কাকরালারাই বলতে পারে। আপনাদের মধ্যে অনেক আছে এসে সুন্দর করে বলতে পারে, বলার অভাব নাই। অভাব কিসের? নিজের করে নেওয়া মানুষের অভাব, নিজের করে নেওয়ার মানুষের অভাব। ওই মাস শেষ হয়ে গেছে, কিছু মানুষ সম্বন্ধে আমি জানতাম, আমার জানা ছিল, কাকরাইলে জোরে আসছে। তখন তো জোরে আসার কোনো পরিমাণ নির্ধারণ, সংখ্যা নির্ধারণ ছিল না। সুরার জোরে কাকরাইল ভরে, 2 তলা 3 তলা ভরে যেত। কোনো কোনো জেলার থেকে 60, 70, 80 জন আসত। কিছু মানুষ এমন ছিল যাদেরকে মুরব্বীরা দেখলে, আরে ভালো হয়েছে, আপনার জোরে হয়েছে। একটা জামাত তৈরি হয়েছে, জিম্মাদার নাই, আপনি ওই জামাতে চলেন। জি, ওই মুহূর্তে ওই জামাতে জোরে বিদেশে চলে গেছে। অমুক জায়গায় ইজতেমা আছে, আপনি তো চান শরীক হয়ে আসেন। জি, আছে এরকম কেউ? এরকম একজন মানুষ আসছে যাকে বলবে তৈরি হয়ে যাবে? মেরে মোহতরাম দোস্তর হুজুর, এই কামটাকে নিজের মাকসাদ বানায় করে এই মানুষদের সংখ্যা কমে গেছে। যার কারণে আমার মেহনত পাবলিকে সাথীরা গ্রহণ করতেছে না, কারণ আমি এটাকে মাকসাদ বানাইতে পারিনি। যে মাকসাদ বানায় তার চোখের পানি সস্তা হয়ে যায়। সন্তানটা আমার, সন্তানটা আমার। এই জন্য সন্তানের একটু গা যদি গরম হয়ে যায়, মার চোখের পানিকের জন্য কোনো মিলাদ পড়তে যায়, আপনি একটু কাঁদেন। এখন মিলাদ দেবো, সেটা মিলাদ করুন, হুজুর একটু দোয়া করেন, আমার ছেলেটা অসুস্থ, আমার স্ত্রীর জন্য একটু কান্দে। মেরে মোহতারাম দোস্তর,
বলা লাগে না কেন? ছেলেটা তার, ছেলেটা তার। মাদ্রাসায় ভর্তি করছে বাড়ির থেকে দূরে, 70 মাইল দূরে। ওই যাওয়ার আগের থেকে মা কাঁদতেছে, 2 মাস পর্যন্ত যতক্ষণ না আসবে মার চোখের পানি ঘুরবে কেন? ছেলেটা তার। কেউ যদি আপন বানায় নিতে পারে, আল্লাহ তাআলা সবচেয়ে দামি জিনিসকে সস্তা করে দেয়, চোখের পানিকে সস্তা করে দেয়। 1 ফোঁটা চোখের পানি এখনো বের হয়নি, চোখ ভিজে গেছে, আল্লাহর ভয়ের 1 ফোঁটা চোখের পানি, চোখ ভরে গেছে। আল্লাহ তাআলা এই লোকটাকে আরশে ছায়ার নিচে জায়গায় দিবেন। আর ওইখান থেকে যদি 1 ফোঁটা চোখের পানি গড়ায় পড়ে, তার অংশের জাহান্নাম, যেটাও জাহান্নামের আগুন আল্লাহ তাআলা নিভিয়ে দিবেন। সব মানুষের জন্য একটা জান্নাতও আছে, একটা জাহান্নামও আছে। সবচেয়ে দামি জিনিস চোখের পানি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দিনকে যদি কেউ আপন না বানাইতে পারে, আল্লাহর ভয়ের চোখের পানি তার চোখ দিয়ে বের হবে না। আর দিনকে যদি আপন বানাইতে পারে, টনকে টন পানি তার চোখ দিয়ে বের হয়ে যাবে, তার কোনো খবর হবে না। যার 1 ফোঁটা জাহান্নামের আগুন নিভে যায়, ওই রকমভাবে যদি কয়েক ব্যারেল পড়ে, তাহলে তার জায়গাটা কোথায় হবে? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই কামকে আমরা আপন বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দিয়ে দেয়। যাক, আমার কাছে ভালো লাগছে। জোরে ইনশাল্লাহ বললে আমার বিশ্বাস হয়ে যায় যে এই কামটা করবে না। শুনতে শুনতে বাস্তব অভিজ্ঞতা, যে মজমা জোরে ইনশাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার অর্থ হলো তাড়াতাড়ি শেষ করেন, আর বসতে পারতেছি না। আর জোরে ইনশাল্লাহ অর্থ হলো বন্ধ করে দেয়, এটা আমরা করবো না। আপনারা আস্তে স্বাভাবিকভাবে ইনশাল্লাহ বলছেন, আশা হয় যে আপনারা এই কামটা করবেন, করা যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দেয়, আল্লাহ তাআলা কবুল করে নেন। যদি করতে চাই তাহলে কোরবানিকে বাড়াইতে হবে। কোরবানি বাড়ানোরই হইল যে সময়কে বাড়ানো। এখান থেকে কে তৈরি আছেন যেখান থেকে ইনশাল্লাহ আমি চলে যাবো, পরিস্থিতি নিয়ে আসছিলাম না, কিন্তু আমি চলে যাবো, এরকম কে আছেন? একটু দাঁড়ান তো দেখি, এখান থেকে কে তৈরি আছে যে আল্লাহ তাআলা কবুল করে। ওই দেখা আল্লাহ বান্দা দাঁড়াইছে। আরে কোনো বাগানেই ফল ফুল শূন্য হয় না, আছে। যে কোনো জঙ্গলে যাবেন, কিছু ফল পাবেন, কিছু ফুল। কাঁঠাওয়ালা গাছ বেশি থাকতে পারে, কিন্তু কিছু ফল ফুল থাকবেই। তাবলীগের মাজমার মধ্যে কিছু মানুষ আল্লাহ তাআলা রাখেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে। জি ভাই, আরো বল, আরো বল, হিম্মত করে। নিচে যারা আছে তারাও বলতে থাকে, ওইখানেও তশকিলওয়ালারা আছে। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা এই কথাগুলো বলে, যদি এর মধ্যে ভালো কিছু থেকে থাকে, এর উপরে আমল করার তৌফিক দিয়ে দেয়। আর মন্দ যদি থেকে থাকে, তা আমাকেও আল্লাহ তাআলা হেফাজত করে, আপনাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করে। আর আমার কথা কেউ যদি মনে কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবে। কামের স্বার্থে আপনাদেরকে আপন মনে করেই বলছি, কারণ আপনাকে সারা দেশে কাম নিয়ে চলতে পারে। জি, আসো আদনান, আসো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাই, এখানে এমন কেউ আছে ভাই যে অক্ত লাগাবো, সময় লাগাবো, নাকি সব জোরের মজমা? একটু হাত দেখাই তো ভাই। জামাত বন্দি হবো বা চিল্লাই যাবো, তারা মেহরবানি নিচে চলে গেল, জামাত নিচে বন্দি হবে, নিচে চলে গেল।